আসসালামু আলাইকুম গাইস, তোমাদেরকে আমার নতুন ভিডিওতে স্বাগতম। আশা করি সবাই আল্লাহর অশেষ কৃপায় ভালো আছো। আজকে আমি তোমাদের মাঝে নতুন একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি, যেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের একটা লেনদেনের এন্ট্রি। তো এন্ট্রিটা হলো ব্যাংক হতে 20,000 টাকা উত্তোলন। এখন প্রশ্ন হচ্ছে, ব্যাংক হতে 20,000 টাকা উত্তোলন করলে তাহলে জাবেদাটা কী হবে? জাবেদাটা হচ্ছে তোমার নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কারণ তোমরা জানো যে ব্যাংক থেকে সাধারণত ব্যবসা উত্তোলন করে, আর মালিক উত্তোলন করে ব্যবসা থেকে। ব্যাংক হতে ব্যবসা উত্তোলন করে এবং মালিক উত্তোলন করে ব্যবসা থেকে। আর যদি মালিক ব্যাংক থেকে উত্তোলন করে তাহলে বলা থাকবে মালিক কর্তৃক ব্যাংক হতে উত্তোলন। নয়তো যদি ব্যবসায়ী করে তাহলে এভাবে লেখা থাকতে পারে যে ব্যাংক হতে 20,000 টাকা উত্তোলন, আবার এটা লেখা থাকতে পারে যে ব্যবসায়ের জন্য ব্যাংক হতে 20,000 টাকা উত্তোলন। তো যদি মালিক করে তাহলে হবে উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু এটা ব্যবসা করেছে সুতরাং নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। আর তোমরা এটা জানো যে মালিক এবং ব্যাংক দুটো হচ্ছে আলাদা আলাদা সত্তা। মালিক এবং ব্যবসায় কিন্তু দুটো এক জিনিস না। ব্যবসায় একটা, মালিক একটা। ব্যবসায়ের সত্তা একটা, মালিকের সত্তা আরেকটা। সুতরাং আমরা এটা বলতে পারি যে ব্যবসায় ব্যাংক হতে উত্তোলন করে এবং মালিক ব্যবসা থেকে উত্তোলন করে। মালিক যদি ব্যাংক থেকে উত্তোলন করে তাহলে এটা সরাসরি বলাই থাকবে যে মালিক কর্তৃক ব্যাংক হতে উত্তোলন। যেহেতু এখানে বলা নেই যে ব্যাংক হতে, শুধু বলা আছে যে ব্যাংক হতে 20,000 টাকা উত্তোলন। সুতরাং এটা আমরা বলতে পারি যে এটা ব্যবসায়ের জন্যই করা হয়েছে, এবং এরকম এন্ট্রি থাকলে তোমরা বুঝবা যে ব্যবসায়ের জন্য করা হয়েছে। এটার মধ্যে অনেক শিক্ষার্থী ভুল করে থাকে, এমনকি আমিও করতাম, কিন্তু এখন আর ভুল করি না এটা জানার পর থেকে। তো আমি তোমাদেরকেও জানিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ, এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক দিতে ভুলো না কিন্তু। ধন্যবাদ ভাই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।